আচ্ছা ভাবুন তো, আপনার চারপাশে প্রচুর জিনিস, অপ্রয়োজনীয় ব্যস্ততা আর বিভ্রান্তি। আপনি সবকিছু সামলাতে হিমশিম খাচ্ছেন, তবুও আপনি আরো কিছু যুক্ত করে চলেছেন, আরো জিনিসপত্র, আরো কাজ, আরো ব্যস্ততা। কিন্তু যদি আমি বলি আপনার জীবনে আরো সুখী আর পরিপূর্ণ হতে হলে বেশি নয় বরং কম দরকার। মিনিমালিজম আসলে জীবনকে সহজ করার এক উপায়। এটা এক ধরনের জীবনধারা যা লাখ লাখ মানুষের জীবন পাল্টে দিয়েছে। এটা স্ট্রেস কমানো থেকে শুরু করে মনোযোগ বাড়াতেও সাহায্য করে। এটা শুধু অভ্যাস নয়, এর পেছনে রয়েছে গবেষণা আর বাস্তব অভিজ্ঞতা। আজ আমরা গভীরে প্রবেশ করব, মিনিমালিজমের সাইকোলজি, এর উপকারিতা এবং এর বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। দেখব কিভাবে কম জিনিস দিয়েও আপনি জীবনে আরো বেশি উপভোগ করতে পারেন। এখন প্রথমেই আসি, মিনিমালিজম আসলে কি। মিনিমালিজমকে অনেকে শুধুমাত্র ডিজাইন বা জিনিসপত্র কমানোর পদ্ধতি মনে করেন, কিন্তু এটা তার চেয়েও বেশি কিছু। মিনিমালিজমের ধারণা দেওয়া জোশুয়া বেকারের মতে, মিনিমালিজম হলো যে জিনিসগুলো আমরা মূল্যবান মনে করি তা রাখা এবং যে জিনিসগুলো আমাদের থেকে মনোযোগ কেড়ে নেয় তা সরিয়ে দেওয়া। সহজ কথায়, মিনিমালিজম আমাদের সাহায্য করে সেই জিনিসগুলোর দিকে মনোযোগ দিতে যা আসলেই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। 2019 সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, অগোছালো পরিবেশ আমাদের মনোযোগ কেড়ে নেয়, কর্মদক্ষতা কমায় এবং স্ট্রেস বাড়ায়। অতিরিক্ত জিনিসপত্র সরিয়ে ফেলে শুধু আপনার চারপাশটাই গুছিয়ে যায় না, মনও অনেক বেশি শান্ত ও স্বস্তিদায়ক হয়ে ওঠে। এখন অনেকেরই মনে হতে পারে মিনিমালিজম মানে জীবনকে বোরিং বা একঘেয়ে করে ফেলা, কিন্তু মিনিমালিজম আসলে জীবন থেকে আনন্দ কমিয়ে দেয় না, বরং যেগুলো আপনার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ সেগুলোকে রাখা এবং যেগুলো অগুরুত্বপূর্ণ বা শুধু শুধু আপনার অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সেগুলোকে বাদ দেওয়া। এটা কোনো কঠিন নিয়ম মেনে চলার বিষয় নয়, বরং আপনার জীবনে প্রয়োজনীয় বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার একটা সহজ পদ্ধতি। মানসিকভাবে মিনিমালিজমের উপকারিতা শুধু নিজের মধ্যে একটা পরিষ্কার অনুভূতির মধ্যেই সীমাবদ্ধ নয়। 2015 সালে জার্নাল অফ এনভায়রনমেন্টাল সাইকোলজিতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, অগোছালো পরিবেশ আমাদের মনকে বিভ্রান্ত করে এবং স্ট্রেস বাড়ায়। অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে দিলে আমাদের মস্তিষ্ক আরো ভালোভাবে মনোযোগ দিতে পারে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি কমে। এই সিদ্ধান্ত ক্লান্তির কারণে স্টিভ জবস এবং মার্ক জাকারবার্গের মতো ব্যক্তিরা প্রতিদিন একই রকম পোশাক পরেন। এই গবেষণায় আরো দেখা গেছে, যারা মিনিমালিস্টিক পরিবেশে বসবাস করেন তারা জীবনে বেশি সুখী এবং মানসিকভাবে ভালো থাকেন। এটি শুধুমাত্র একটা ডিজাইন পছন্দ নয় যে সবকিছু গুছিয়ে ঠিকঠাক করে রাখা, এটা মানসিক স্বাস্থ্যের উন্নতির একটা উপায়। মিনিমালিজম শুধুমাত্র জিনিসপত্রের ব্যাপার নয়, এটা এমন এক জীবনধারা যেখানে সময় এবং মানসিক শক্তি এমন জিনিসগুলোর জন্য ব্যবহার করা হয় যেগুলো সত্যিকার অর্থে মূল্যবান। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের এক গবেষণায় দেখা গেছে, মিনিমালিস্টরা প্রায়ই তাদের ব্যক্তিগত সম্পর্ক উন্নত করার কথা জানান। যখন আপনার মনোযোগ জিনিসপত্রের দিকে না থাকে, তখন আপনি আপনার প্রিয়জনদের সাথে আরো সময় কাটাতে পারেন। 2018 সালে বিহেভিয়ারাল সায়েন্সে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, মিনিমালিস্টিক অভ্যাসের মাধ্যমে উদ্বেগ এবং বিষণ্ণতা কমে যায়, কারণ এটি মানুষকে মনোযোগ বাড়াতে এবং বর্তমান মুহূর্তে বাঁচতে সাহায্য করে। জোশুয়া ফিটস মিলবার্ন এবং রায়ান নিকোডেমাস মিনিমালিজমকে তাদের লাইফে অ্যাপ্লাই করার পর এটা সম্পর্কে ধারণা দেন। তাদের যাত্রা শুরু হয়েছিল যখন তারা বুঝতে পেরেছিল যে 6 ডিজিটের বেতন এবং বড় বাড়ি তাদের সুখী করতে পারছে না। তারা মিনিমালিস্টিক লাইফকে গ্রহণ করার সিদ্ধান্ত নেন, যেখানে তারা তাদের অগুরুত্বপূর্ণ জিনিস বাদ দিয়ে যেগুলো তাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ সেগুলোর উপর ফোকাস করেছেন। এই জার্নিতে তারা দেখেন যে মিনিমালিজম তাদের মেন্টাল হেলথের উপর পজিটিভ প্রভাব হয়ে নিজের জীবনকে সিম্পলিফাই করে তারা তাদের স্ট্রেস এবং অ্যাংজাইটি কমাতে সক্ষম হয়েছে। ফলে তারা আরো সুখী এবং পরিপূর্ণতা অনুভব করেছেন। তাদের বই, বক্তৃতা এবং পডকাস্টের মাধ্যমে লাখ লাখ মানুষকে এই জীবনধারা গ্রহণ করতে অনুপ্রাণিত করেছেন। তাদের গল্প প্রমাণ করে যে মিনিমালিজম মানে আত্মত্যাগ নয়, বরং আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য জীবন আরো অর্থপূর্ণ করা। তাহলে মিনিমালিজম শুরু করার উপায় কি? মিনিমালিজম শুরু করার সবচেয়ে সহজ উপায় হলো ধীরে ধীরে অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে ফেলা এবং নিজের প্রয়োজনীয় জিনিসগুলোর প্রতি মনোযোগ দেওয়া। প্রথমে ঘর থেকে এমন জিনিসগুলো সরিয়ে দিন যেগুলো আপনি আর ব্যবহার করেন না, যেমন পুরনো কাপড়, অপ্রয়োজনীয় ডিভাইস বা অন্য কিছু হতে পারে। এরপর নিজের সময়ের দিকে তাকান, আপনার সময় কিসে খরচ হচ্ছে আর কোন কাজগুলো আসলে গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দিন এবং আপনার জীবনের সত্যি মূল্যবান কাজগুলোতে সময় দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একবারে সবকিছু করতে যাবেন না, ধীরে ধীরে অল্প করে শুরু করুন। নিজেকে প্রশ্ন করুন, এই জিনিসটা বা কাজটা আমার জীবনে সত্যিই কোনো ভ্যালু অ্যাড করছে কিনা। এভাবেই আপনি মিনিমালিজমে অভ্যস্ত হতে পারবেন এবং আপনার জীবনকে আরো সহজ ও আনন্দময় করে তুলতে পারবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের লাইক এন্ড সাবস্ক্রাইব আমাকে পরবর্তীতে আরো ভিডিও বানাতে ইন্সপায়ার করবে। আপনার মূল্যবান মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।